আর সাইগাল হোসেনকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে সিউড়ি আদালতের তরফে। আমরা পিসিপিআর চেয়েছিলাম এবং 7 দিনের পিসিপিআর আমরা চেয়েছিলাম, 7 দিন অ্যালাউ হয়েছে। পরবর্তীকালে 23 তারিখে ওনার প্রোডাকশন আছে। এবার বাড়ি থেকে প্রচুর ল্যান্ড ডিড পাওয়া গেছে, প্রায় 150 কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া গেছে 12 লাখ টাকার উপরে। 800 গ্রামের কাছাকাছি একটা গয়না পাওয়া গেছে। টোটাল পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে। আমি কোর্টে বললাম যে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যেগুলো পাওয়া গেছে আপনারা শুনেছেন বলে, তো ওই বেসিসে আমাদের ইনভেস্টিগেশনটা আগে এগোবে, তারপর দেখা যাক কি হয় ইনভেস্টিগেশন। আর এই প্রসঙ্গে কি বললেন মন্ত্রী দিলীপ ঘোষ, শোনাবো। কিছু কিছু হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিয়েছিল, ওরাই অপারেট করত, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না, আর সত্যি সত্যি যারা অপরাধী তারা ধরা পড়বে না। তো এবার ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। ভাটপাড়ায় আবারও গুলি চলার ঘটনা। হ্যাঁ, ভাটপাড়ায় আবারও গুলি চলল এবং দুষ্কৃতীদের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে। ভাটপাড়ায় এই গুলি চালালো কারা? কারা এই দুষ্কৃতী? ব্যবসায়ী রশিদ খানের খোঁজেই নাকি দুষ্কৃতীরা এসেছিল এবং ব্যবসায়ীকে না পেয়ে শূন্যে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে রীতিমতো আগ্নেয়াস্ত্র হাতে শূন্যে গুলি চালাচ্ছে এই দুষ্কৃতীরা। এদের চিহ্নিত করা গেছে কারা এরা, যারা এই ব্যবসায়ীর খোঁজে এসেছিল, কেন এসেছিল, কি কারণ? দেখো, এই ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে রশিদ খান এই পানীয় জলের ব্যবসা করে। দীর্ঘদিন ধরে তাকে আগে ফোন করা হতো। এরপর কিন্তু তার বাড়িতে গতকাল রাত্রিবেলা এসে কয়েকজন দুষ্কৃতী চড়াও হয়। সে সময় রশিদ খান বাড়িতে ছিলেন না, তার স্ত্রী ছিলেন। দরজায় লাথি মারা হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী। তারপর তাকে দরজায় লাথি মেরে অনেক বাজে বাজে ভাষায় গালিগালাজ করে। কিন্তু তারপর তারা যখন বেরিয়ে যায় সে সময় থেকে একটি শূন্যে গুলি চালায় এবং তারা বলে দিয়ে পরে তারা বুঝে নেবে। এই ঘটনা কিন্তু তার বউ পাড়া খুব আতঙ্কিত। ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। এই সিসি ক্যামেরা ফুটেজ থেকে তাদের চিহ্নিত করা হচ্ছে। তার সঙ্গে রশিদ খানের কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা বা কী কারণে এই রাত্রিবেলায় এসে তাকে না পেয়ে শূন্যে গুলি চালিয়ে চলে গেল, কতটা প্রতিহিংসা পরায়ণ যে তাকে বুঝিয়ে দিয়ে গেল পরিবারকে যে আমরা আবার আসবো, এবং কি তাদের এই কথা পরিবারকে লোককে বলে গেছে। তার স্ত্রী বলছেন যে তারা তিনি খুব আতঙ্কিত অবস্থায় আছেন, কারণ তার স্বামীকে দীর্ঘদিন ধরে মাঝে মাঝে ফোন করে এরকম হুমকি দিত। ফলে এই ঘটনায় কিন্তু পরিবার যেমন আতঙ্কিত, এলাকাবাসীও তেমন ততটা আতঙ্কিত। ভাটপাড়া থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। বেশ, हम घर पे अकेले थे, मेरे घर पे गोली चला और गेट पे लात मारा जा रहा था, बहुत गंदा गंदा गाली दिया जा रहा था। जब हम बगल वाले को जाके खिड़की खटखटा के उनको जब हम भेजे हैं तो उनके ऊपर फायरिंग हुआ है। जबरदस्ती मेरा ये वाला बिल्डिंग मांगा जा रहा है, नहीं दे रहे हैं। इसी की वजह से 2 अगस्त को इससे पहले मेरे घर पे बम चला था और कल गोली चला है।